ঋণের টাকা শোধ না করায় বাড়ি ভাঙচুর ও লুটপাট, ঘরছাড়া দুই শিশু সহ দম্পতি। ঋণের টাকা শোধ না করতে পারায় প্রতিবেশী মহিলাদের হাতে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা লিপিকা সাঁতরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লিপিকা সাঁতরার দাবি, ব্যবসা করার জন্য প্রতিবেশীদের কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন। ব্যবসা বন্ধ করে যাওয়ার পর অল্প অল্প সুদের টাকা দিচ্ছিলেন। তারপর যখন একদম সেই টাকা শোধ করতে না পারায় শুরু হয় চাপ। অভিযোগ, তাকে কিডনি বিক্রি করতে বাধ্য করা হয়। পরে তিনি রাজি হলেও শেষমেশ কিডনি না বেচে বাড়ি ফিরে এলে আরও নির্যাতন শুরু হয়। অভিযোগকারিনীর দাবি, 6 মাস আগে স্বামী ও 2 ছোট সন্তানকে নিয়ে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। অন্যত্র ভাড়া বাড়িতে থাকেন তারা। তিনি আরও জানান, রবিবার রাতে স্থানীয় কয়েকজন মহিলা তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং টিভি, আলমারি, পাখা সহ যাবতীয় সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার ভিত্তিতে লিপিকা সাঁতরা সোমবার জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে অভিযুক্ত এক গ্রামবাসীর দাবি, গত বছর শ্রাবণ মাসে লিপিকা সাঁতরা 50,000 টাকা ধার নিয়েছিলেন। মাইক্রো ফিন্যান্স গ্রুপ থেকে ঋণ তুলে প্রতিবেশী তারা রায় টাকা দিয়েছিলেন। লিপিকা ঋণ শোধ না করায় কিস্তি প্রতি মাসে 10,600 টাকা গুনতে হচ্ছে। এই ক্ষোভ থেকেই বাড়িতে হামলা করা হয় বলে স্বীকার করেছেন তারা রায়। তার মতন আরও কয়েকজন মহিলার কাছ থেকে লোনের টাকা নিয়ে দিচ্ছে না। সমস্যায় পড়ছেন ওই মহিলারা। কিস্তি পরিশোধ করতে হচ্ছে তাদেরকে। এক প্রকার রাগ ও ক্ষোভের জেরেই এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। লোন তুলে দিয়েছিলেন? কতদিন আগে দিয়েছিলেন? দিয়েছি আজ মানে 1.5 বছর করে হতে যাচ্ছে। কি সিস্টেম বলতে আমি ওসব জানিনি, ঠিক আছে। আমাকে গিয়ে মানে বলতেই আমি দিয়েছি এটা তুলে। কে বলেছিল? লিপির বর। আচ্ছা, আপনি দিয়ে দিয়েছিলেন? কোনো লিখিত? তার বিনিময়ে আপনাকে কি দেবে বলে? কিছুই দেয়নি। দেবে বলেছিল, কথা হয়েছিল? কিছুই দেবেও বলেনি, কিছু দেয়। আমার কাছে গিয়ে থানায় অভিযোগ করেছে উনি আপনাদের কাছে লোন তুলে সুদ নিয়েছেন, কিন্তু ওইগুলো তো বলেনি কিছু। আপনারা এমনিই দিয়েছিলেন? কত টাকা দিয়েছেন আপনি? হ্যাঁ, 40,000 করে। 3টে লোন আছে, 40,000 টাকা করে, 60,000 টাকা করে, আবার একটা আছে 30,000 টাকা। আপনাকে কি কোনো টাকাই দেয়নি? কিছুই দেয়নি। আপনারা থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, সবই তো লেখা আছে। যেটা জানা যাচ্ছে লিপিকা সাঁতরার বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়িতে যাচ্ছিল। আপনারা কিছু জানেন এই বিষয়ে? জানি বলতে আমরা ওখান থেকে সব জেনে এসে এইগুলো করেছি, ঠিক আছে। স্যার আমার দিকে মানে গোলায় ধরে দিয়ে মরতে বলছে, টাকা দিতে পারছি না এরকম বলতে। হ্যাঁ, সেখান থেকে কথা নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, সব লিখিত আছে থানা, ওখানে এতে সব লিখিত আছে। মানে বলেছিল যে তোমরা ও আসেনি যখন তোমরা এ করো, এক কাজ করো, ওটা ভেঙে ওরা সব যা আছে নিয়ে যাও, এরকম বলেছিল। হ্যাঁ, থানায় বলেছে। কেন আমাদের অঞ্চলেও বলেছে। কোন থানা বলেছিল? ওই যে বরগাছিয়া থানা। হ্যাঁ। কি আপনারা নিয়ে এসেছেন? এই তো কাগজই তো সব। ঘরে বলতে কিছুই নেই, খালি মানে আমাদের নামে যে সব পাকাগুলো নিয়েছিল, শুধু পাকাটা নিয়েছি, আর একটা শুধু খালি মানে পেলাই ছিল আর কি। কতজন আপনারা গিয়েছিলেন? আমরা 35 জন গিয়েছিলাম এই লাস্টের বারে। মোট কত টাকা পান? ওর থেকে 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তারপর আবার জিনিস নিয়েছে। ওনারা তো এখন বাড়ি ছাড়া রয়েছে, আপনারা কি ওনাদের কিছু বলেছিলেন? কিছু বলিনি। ও বঞ্চন আমার দিকে গরম দেখাচ্ছে। আপনার নাম? কার? আমার নাম ফুলটু পড়ে। এই জায়গাটার নাম? এটা হচ্ছে বিনিপুকুর, রনমহল বিনিপুকুরদা। তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল। আমি সুদ দিচ্ছিলাম, ওখানে ছিলাম, নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, ওখানকার লোকেরা আমায় বলল, রনমহল, আমার গ্রাম হচ্ছে রনমহল, খাদারঘাট রনমহল বেড়াপাড়া। ওখানকার লোক আমাকে হারু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে, তুই কিডনিটা বিক্রি করে যা, এখানে সমস্ত দেনা মিটে যাবে। ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে। ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম লাগবে বলে, ওরা ওখানে দল মেয়েদের 4-5 জন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি। সেখানকার ওই দাদা তখন বললো, আমি কিডনি নেবো না, এত ঝামেলার মধ্যে আমি কিডনি নেবো না, তুমি চলে যাও, আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না। তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম, তখন আমার বাড়িতে টর্চার করছে। আমার মা বাবাকে মারতে গিয়েছিলো, আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি, আমাকে ফোনে ধমকানি দিতে গেল, তখনও যখন পাইনি, আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার দেনা হয়ে গেছিলো, টাকা সুদে খাটিয়েছিল, আমি সেই সুদ দিচ্ছিলাম, দিতে আমি আর পাচ্ছি না দিতে। সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি, ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি। আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি।
কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম, হাটের ব্যবসা করতাম। হ্যাঁ, ব্যবসা জামা কাপড় ছিল ঘরে, সেগুলোও নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম, ছোটোখাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে, সেই জন্য আমি আর দিতে পারছিলাম না। আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠিয়ে বললো ধরো বিক্রি করে, আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেশার দিল যে তোকে কিডনি বিক্রি করে দিই। আমি বলেছিলাম যে আমাকে সময় দাও, আমাকে 10 বছর সময় দাও। ওনাদের নাম আছে ফুলটু পড়ে, সমীর পড়ে, পিউ অধিকারী, সঞ্জীব অধিকারী, ঝুমা বেড়া, হারু বেড়া, মৌসুমি বেড়া, আরও লোক আছে, নামগুলো আমি ঠিক জানি না, আসল নাম জানি না, আরও লোক আছে। কত টাকা মতো দেনা মোটামুটি আমার 8-9 লাখ টাকা দেনা হয়ে গেছে। আপনি আস্তে আস্তে সুদ? আমি আস্তে আস্তে সুদছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, বাধ্য করেছে আমাকে ঘর থেকে বার করতে। ওই যে কজনের নাম বললাম, ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে, লুট করে সব নিয়ে চলে গেছে, সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আপনি এখন বর্তমানে কোথায় রয়েছেন? আমি এখন চাপাতলায় আছি। বাড়ি ঢুকতে পারছেন না? না, আমি বাড়ি ঢুকতে পারছি না। বাড়ি ছাড়া আজ 8 মাস রয়েছি। আজকে কেন থানায়? আজকে থানায় যখন আমার বাড়িঘর লুট করেছে, আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে এসেছি যে আমার বাড়িঘর লুট করা হলো কেন। পড়াশোনা হচ্ছে না, আমি পড়াশোনা করতে পারছি না, কি করব? যে করে হোক খেটে যাই করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি, এছাড়া আমি কিছু পাচ্ছি না। আমি চাইছি এর একটা সুবিচার হোক যে আমার বাড়িঘর কেন ভাঙলো। আমাকে টাইম দিতে পারতো 10-20 বছর, আমি তার টাইমের মধ্যে দিতাম, কিন্তু আমার বাড়িঘর কেন লুট করলো? আপনি সময় চাইছেন, আপনি শোধ করে দেবেন। হ্যাঁ, আমি দেবো, কিন্তু আমার বাড়ি এইভাবে কেন আমার লুট করলো? আমি এইভাবে লুট করলো, আমি কেন? তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে, আমি টাকা দেবো না। যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না। আমার নাম লিপিকা সাঁতরা। আপনি বাড়িতে এখন ঢুকতে পারছেন না? আমি ঢুকতে পারছি না। কেন? ঢুকতে আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না, তুই একবার এখানে আয়, তোকে কেটে কুঁচোবো, তুই একবার আমার সামনে এসে দাঁড়া, সামনে এলে আমি তোকে কেটে কুঁচোবো। কিভাবে তারা বলছে? তারা ফোনে বলছে, ফোনে গালাগালি খেস্তাখিস্তি করছে। আপনি কি অভিযোগ করছেন? হ্যাঁ, আমি তো অভিযোগ করছি যে এটা আমার একটা সুবিচার, আমাকে একটা বিচার করে দিক, যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি। আমার নাম লিপিকা সাঁতরা। আমি গিয়েছিলাম রাগে, গ্রুপ দিতে পারছি না, আমার 10,600 টাকা কিস্তি এবং কালকেই দিতে হবে। এবারে ওরা যে টাকা পয়সাগুলো ওরকম করে মিথ্যে করে নেবে বলে আমরা জানি না। আমার থেকে 50,000 টাকা নিয়েছে, কিরাম কারবার করার জন্য। আর বছরে শ্রাবণ মাসে নিয়েছে, বড় মা তুমি দাও, তোমার কাছে কোনোদিন আসিনি, তুমি দাও, দিলে আমি মাল তুলবো, কাপড়ের কারবার করি, তুলবো, আমি এই বুধবারে নিচ্ছি আর বুধবারে দিয়ে দেবো। আমি বলি ঠিক আছে, আমার ছেলে তুলে দিতে চায় না। আমি বলি বাবি দে না, আটকে গেলে মানুষ আসে। এরম করে ওরা চারিদিকে নিয়েছে, আমি জানিনি। আমার বাড়িটা ওইখানে ওই সাইডে, দিচ্ছি, ছেলে তুলতে যাবে না, জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে। তো এবারে কিছুদিন পরে কারবার করবে, আমার কবে দিবি পয়সা? তুই দে, আমি তো তোকে সুদের জন্য দিইনি, আমি তোকে এমনি দিয়েছি ভালোবেসে। বলছে হ্যাঁ বড় মা দেবো, আমি কারো কাছ থেকে ধার ফার করিনি। এরকম বলে মিথ্যে বলে বেশ কিছুদিন কাটায়। আবার যখন দেখা হয়, কি গো মা পয়সাটা দে না, আমারও তো অসুবিধা হচ্ছে, আটকাচ্ছে বলে, এই বড় মা দেবো করে সে আর দেয়নি। এবং দেখি না, সে আস্তে আস্তে মাল নিয়ে চলে গেছে, যা কিছু ঘরে ছিল, জানলা নিজেরা চাবিকে দিয়েছিল, জানলা ভেঙে সব নিয়ে চলে গেছে। এই আগে হ্যাঁ, ওরা এখন ঘর ছাড়া রয়েছে, কোনোদিনও ফোনও ধরেনি, কোনোদিন ফোনেও বলেনি। একদিন দোকানে যাচ্ছি, ওদের সঙ্গে এখানে রাস্তায় আমার দেখা হলো, বলছি হ্যাঁ গো মা, দাঁড়া করে দাঁড় করালাম, কী রে চলে যাচ্ছিস কোথায়? না বড় মা, এই যে আমি অমুক লোককে কিডনি দেবো বলেছি, এই দেখো তার ফটো, দিয়ে তোমার পয়সাটা কিছু করে দেবো। আমি ঠিক আছে, দিতে পারছো না, আস্তে আস্তে দাও, এরম বললুম। ওরা চলে গেল, সেই যে গেল, ওরা আর কোনোদিন ফোনও করেনি, কোনোদিন আসেও নে। আমরা শুনলাম যে 2 থেকে 3 দিন আগে ওনার বাড়ি থেকে সব ওর বাড়িতে কিছুই নেই, ও সব কিছু ওরা নিয়ে চলে গেছে। ওদের বাড়িতে কিছুই নেই, ভাঙা জিনিসগুলো আছে, ভাঙা জিনিসগুলোর আগে বদল করে দেবো বলে, মানে কাঁচ ভাঙালাকে দিলে 500 টাকাও হবে না, সেইগুলো আমরা খালি রাগে বার করেছি। কে বলেছিল ওগুলো নিয়ে আসার জন্য? ওটা কেউ বলেনি, আমাদের রাগে। এই যে আমাকে বলেছিল থানা থেকে, কি আপনাদের বলেছিল? থানা থেকে বলেছিল কি তোমরা দিয়েছো, এত বড় অপরাধ কেন করেছো, এগুলো আমরা কি করব? এবারে তোমরা এবার কি করবে দেখো, তোমাদেরকেই কিস্তিগুলো দিতে হবে, তোমরা টাকা দিয়েছো, তোমাদেরকেই দিতে হবে। স্যারেরা এরম বলেছে, স্যারেরা কোনো ডিসিশন নিচ্ছে না। যে তাদেরকে আমরা খালি অভিযোগ বললুম যে তাদেরকে একবার আনুন, তাদেরকে একবার এনে খালি বলুন যে কি করবে, লোকগুলোকে তো বাঁচাতে হবে। আমরা বেশি চাপ দিচ্ছি না, আমরা বলছি তোমরা কিছু দাও, 500 1000 করে দাও, যাতে আমরা একটু বাঁচি। ওনার যে বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছেন, ওটা আপনাদের নিজেদের ইচ্ছায় এনেছেন? ওটা আমরা কিছু নেই ওদের,
যা কিছু সব ভাঙা। আমার নাম তারা রায়। ঘর বাড়ি ভাঙচুর হয়েছে ওনাদের। আমি তো এখনো তো আমি দেখিনি তো। আপনাদের কাছে কোনো খবর নেই যে আমি খবর পাইনি। ছাড়া রয়েছে প্রায় এই খবরটা রয়েছে যে পঞ্চায়েতে আমি গিয়েছিলাম, যে খালি দেখলাম মোটামুটি জনা 30 মেয়ে ছেলে গিয়েছিল বউ, তা সেখানে যে দেখলাম বলছে যে এইরকম নিত্যার ছেলে এইসব সব লোন তুলে নিয়ে প্রায় 3 লাখ টাকা মতো নিয়ে হাওয়া। 3 লাখ টাকার জন্য তার বাড়ি ভেঙে লুট করা হলো। এই বাড়িটা ভাঙার জন্য স্যার আমি ওসব কিছু দেখিনি, আমার কাছে কোনো খবর নেই। আজকে আমি পঞ্চায়েতে এই থানাতে এসেছি আমি একটা অন্য ব্যাপারে, আজকে আমি দেখতে পেলাম এই ভাইকে, এই জন্য আমি এই। আপনি ওই এলাকায় কি পদে আছেন? ওটা আলাদা, ওটা পাড়া আর আমার পাড়া একটা। আপনি কি? আমার পাড়া হচ্ছে দক্ষিণ শিয়ালডাঙ্গা, ও আছে রনমহল। ওটা হচ্ছে আমার খুড়তুতো মানে কাকার ছেলে। আমার নাম হচ্ছে নবদ্বীপ সাঁতরা। এই কি বলবেন আপনি, কি বলবেন এই বিষয়টা? বলতে এই যে ভাঙচুর করেছে আমি এ সম্বন্ধে কিছু জানি না, এখনই ওনার মুখ থেকে আমি শুনলাম যে আমার ভাঙচুর লুট করে নিয়েছে। তাই এই সম্বন্ধে আমি আমার মানে যেসব এলাকার নেতৃত্বরা রয়েছে ওনার কাছে ফুটেজ আছে, আমাদের কাছেও ফুটেজ আছে যারা ভেঙে লুট। ঠিক আছে, আমিও সেটাকে দেখবো সেই জায়গাটা কি করেছে। আমি বলবো যে বাড়ি ঘরদোর ভাঙার অর্ডারটা কে দিয়েছে, সে যেহেতু নেই, সে যদি এই জায়গায় থাকতো তাহলে সেটা করা যেত। মাথা নেই যখন আমি কানটা ধরবো কোথায়, এটাই আমার বক্তব্য। হ্যাঁ অবশ্যই মিউচুয়াল করে দেবো। আমি নিজে বলবো, আমি আমার যেসব আমার ওই সদস্য আছে, এই পাপ্পু আছে, বসন্ত আছে, আমার পাপ্পু ওখানে হচ্ছে আমাদের যুব সভাপতি। ওনাদের দাবি উনি থানায় পাঠিয়েছে, উনি তো জানেন এরকম ভাঙচুর হয়েছে। সেটা আমি বলতে পারবো না, ও তো বলছে এটাই আমি জানলাম, ও বলছে এটা জানলাম। কিন্তু আমার ওখানে আমাদের শিডিউলের মানে প্রধান আছে স্বপন বাগ, আর ইছাপুরেতে আছে আমাদের উপপ্রধান হচ্ছে, ওনার নাম হচ্ছে বসন্ত দলুই। দুটো বাচ্চাকে নিয়ে রাত বাইরে কাটাচ্ছে। এই খবরগুলো জানি না তো, ও তো আমাদের উনি নাকি স্থানীয় পঞ্চায়েতে বারবার জানিয়েছেন, তারপরেও কোনো রকম সাহায্য পাননি। ব্যাপারটা হচ্ছে আমি ওকে ওই জন্য নাম্বারটা আমি চাইছি বা আমারটা নিয়ে রাখুক। কি ঘটনা ঘটছে আমি তো বুঝতে পারিনি, যেহেতু পাড়াতে তো নেই আর উধাও হয়ে গেছে। আমি সেই মহিলাদেরকে অঞ্চল থেকে সরিয়ে দিয়েছি যে সে নেই যেহেতু, তাহলে মিউচুয়াল এখন হবে না, চলে যান, সে আসুক, মিউচুয়ালটা হবে। আমার নাম হচ্ছে নবদ্বীপ সাঁতরা, দক্ষিণ শিয়ালডাঙ্গা বাড়ি।